ডিএনএস সার্ভার যেটা বলতেছিলাম যে দেখাবো যে কীভাবে কাজ করে। তো এটা ওরা দিয়ে দিয়েছে সিসকো প্যাকেট থেকে, ওরা অটোমেটিকলি দিয়ে দিয়েছে যে এগুলা উঠবে। যে এখন চিন্তা করেন যে আপনার ডিএনএস সার্ভারের যে আইপিটা ছিল সেটা কত ছিল, সেটা এখানে পাবেন এইটা। এখন আমি দেখবো যে এই আইপিটা কি পিসি থেকে ঢুকলে কি এটা আমরা পাই কি না পাই। তো পিসিতে যাব, HTTP-তে যাব, দেন এই জায়গাতে ইউআরএল যে ওটা দিব। তো দেখেন এই যে সিসকো প্যাকেট ট্রেসারে যে ওদের যা 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 ছিল ওগুলো সব চলে আসছে। ওরা যে লিঙ্ক ক্রিয়েট করছিল, কপিরাইট, এগুলো সব চলে আসছে। এগুলো কিন্তু ওরা ডিফল্ট হিসাবে দিয়ে দিচ্ছে, আপনি এগুলো কেটে আপনার নিজের মতো করেও বানাতে পারেন। এখন আমি এটা সবগুলো পিসি থেকে দেখলাম, এই লাইনের পিসিতে তো অবশ্যই হবেই এটা। তবুও আবার দেখতেছি এই লাইনের পিসিতে আসছে কি না। এটা জাস্ট দিচ্ছি, দেখেন চলে আসছে। তার মানে এটা কি আমাদের আইপিটা কাজ করতেছে। এখন আমি চাই যে আইপিটা জাস্ট এরকম আইপি লিখতে কেমন লাগে না, মানে আমি যে ধরেন আমি তো google.com-এর আইপি লিখি না, আমি তো গুগল নাম লিখি google.com। তো এটা আমি করবো কীভাবে, জাস্ট কী করবো, এই ডিএনএসে যাব, দেন সার্ভিস HTTP যে আছে, যে ডিএনএসটা আছে সেটা একটা নেম দিব। নেম দিচ্ছি ধরেন আমি এখন দিচ্ছি যে class.com, আমি দিচ্ছি জাস্ট যে www বা একটা অন্য নাম দিলাম ধরেন org.com, org.com, জাস্ট এমনি জাস্ট নর্মালি দিচ্ছি। এটা আমি জাস্ট করছি। আর অ্যাড্রেসটা কোনটা হবে, আমার ওই অ্যাড্রেসটা হবে। আমি ওই আইপির বদলে আমি এটা দিতে যাচ্ছি, তো ওই আইপিটা দিলাম। এটা অন করতে হবে অ্যান্ড দেন জাস্ট সেভ করে দিতে হবে। ডিএনএস নো ডিএনএস রেকর্ড ইজ সিলেক্টেড। আচ্ছা, এটা হচ্ছে সিলেক্টে অ্যাড করতে হবে, দেন সেভ। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে যে আমার HTTP-তে আগে এই কাজটা করে আসতে হবে। তো এখানে আমি ডিএনএসে যাব, জাস্ট ওইটাই লিখবো যে www.org.com, দেন ওই আইপিটা বসাবো, ওকে, দেন অন করব আর অ্যাড করব, দেন সেভ করব। এখন যদি আমি ওইখানে যাই, এখানে লিখি www.org.com, তাহলে দেখি কি আসে। দেখেন ওই যে ওইটা চলে আসছে। তার মানে এটা কি আমার কাজটা হচ্ছে। আমি যদি ORG লিখি এখন, তার মানে ওই আইপিতে আমি ঢুকে পড়তেছি। এখন আমি এখান থেকে দেখি এই পিসিগুলো থেকে যাই কিনা, জাস্ট এখানে লিখবো কি www.org.com, জাস্ট লিখলাম, ওকে। এই যে দেখেন আবার চলে আসছে। তো ইটস ভেরি ইজি। তো আমার FTTP-র কাছে আমার এখন যাচ্ছি হলো আমি SMTP মানে মেইল সার্ভার। তো মেইলটা করাটা আরও বেশি ইজি। তো মেইলে যে আমি কি করব, প্রথমত মেইলে যে আমাকে যেটা করতে হবে যে আমি যাব হচ্ছে আমি ইমেইলে যে একটা ডোমেইন সেট করব। একটা মেইলের তো একটা ডোমেইন থাকে, তাই না? যেমন ধরেন আপনি জিমেইল অ্যাকাউন্ট ইউজ করেন, তো জিমেইল তো একটা ডোমেইন নেম। তো আমি এরকম একটা ডোমেইন দিচ্ছি, আমি জিমেইলই দিচ্ছি gmail.com। আচ্ছা, আমি এটা দিলাম, এটা হচ্ছে আমার ডোমেইন, সেট করলাম। আচ্ছা, ইউজার তো আমার মেইল তো আর একজন থেকে একজনে পাঠানো যাচ্ছে না, তো আমি দুইজন দিচ্ছি। একজন হলো আমি যে দিচ্ছি সেন্ড মানে যে সেন্ডার একজন হবে, ওর একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5। আচ্ছা, এটাতে প্লাস ক্লিক করলে ওটা অ্যাড হবে। আর রিসিভ যে ওর নাম দিচ্ছি REC, আর পাসওয়ার্ড দিচ্ছি সেম 1 2 3 4 5, আর এখানে প্লাস ক্লিক করছি, বাস শেষ। এখন দেখেন এটার যে আইপিটা আছে মেইলের, জাস্ট এই আইপিটা একটু কপি করব। এটা কপি করে কি করব, আমি এই পিসিতে যাব। পিসিতে যে দেখেন একটা ইমেল লেখা আছে, এখানে এই পুরো ফর্মটা পূরণ করবো। ইওর নেম তাহলে কী হবে, আমি দিয়েছিলাম এটার ধরেন আমি সেন্ডার বানাতে চাই, তো আমি লিখতেছি SEN। আর এটার ইমেল অ্যাড্রেস কী হবে, SEN@gmail.com। আমার মনে হচ্ছে আমার ডোমেইনটা দিয়েছিলাম জিমেল, তো gmail.com লিখলাম। আর ইনকামিং মেল সার্ভার, তো ইনকামিং আর আউটকামিং দুটোটাই কী হবে, এই FTP-তে যে SMTP-টা যেটা আছে সেটাই এটা কী করবে, এটা সলভ করে। তো আমি জাস্ট ওই আইপিটা জাস্ট বসে দিচ্ছি। আউটগোয়িংয়েও আমার ওই সার্ভারটাই কাজ করবে। ইউজার নেম আমি দিচ্ছি সেন, কারণ আমার নয় সেন দিতে চাচ্ছি। আর এখানে দিচ্ছি 1 2 3 4 5। জাস্ট সেভ করতেছি, ওকে ফাইন। এখন আমি এই পিসি থেকে আমি এই পাশে পাঠাতে চাই, তো এইখানে আমি একজন রিসিভার বানাবো। তো আমি এখানে লিখতেছি REC, আর এটার ইমেল হবে rec@gmail.com। আচ্ছা, ইনকামিং মেল সার্ভার আবার ওইটাই হবে, কজ আমার তো সার্ভার তো আমার একটাই আছে SMTP-র জন্য। ইউজার নেম REC, আর পাসওয়ার্ড হবে 1 2 3 4 5, ওকে সেভ। এখন আমি একটা মেসেজ পাঠিয়ে দেখি সেন্ডার থেকে, এটা মনে হয় সেন্ডার ছিল, তো আমি একটা কম্পোজ করতেছি একটা মেসেজ। টু কাকে দিব, আমি টু দিব হলো রিসিভারকে, REC@gmail.com। আচ্ছা, সাবজেক্ট একটা লিখলাম,
এই লিখলাম যে ওকে, আচ্ছা, আর এখানে লিখলাম হ্যালো। দেখি এখন আমি সেন্ড দিচ্ছি, ওকে। এখন আমি ওর পিসিতে যাব, আমি কোন পিসিটা ঠিক করেছিলাম এইটা। এখন ওর রিসিভে যাব, RECIV, দেখেন এই যে চলে আসছে। এখন আমি ওরা চাইলে রিপ্লাইও দিতে পারি। এখন আমি একটা রিপ্লাই দেই যে ওকে ফাইন, ওকে ফাইন দেখলাম, দেন সেন্ড। এখন আমি আবার ওর পিসিতে যাব, ওর পিসিতে যেয়ে আমি ওর রিসিভে দেখব, দেখেন এই যে রিপ্লাইটা আসছে, ওকে, ওকে ফাইন লেখাটা আসছে। তার মানে আমার এটা কাজ হচ্ছে। দেন আমার নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে এফটিপি মানে ফাইল ট্রান্সফার। তো এফটিপির জন্য আমাকে যেটা করতে হবে যে এফটিপির যে অ্যাড্রেসটা আছে সেটা আমি জাস্ট একটু মনে রাখবো। সেটা হচ্ছে ডেস্কটপে যে এটার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি একটু মনে রাখতেছি যে এফটিপিটা কত 2.4। তো 2.4 এটা আমি মনে রাখলাম। এখন আমি যে কোনো একটা পিসিতে যাব, পিসিতে যেয়ে আমি কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে যেয়ে লিখবো এফটিপি, বড় হাতে লিখতে হবে এফটিপি লিখে একটা স্পেস দিব, দিয়ে ওই আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিব। ওই আইপি অ্যাড্রেসটা কীভাবে বসাবো, এই যে জাস্ট এভাবে, জাস্ট দেখেন এখন এখানে দেখা যাচ্ছে ট্রাইং টু কানেক্ট, তো কানেক্ট করা হয়েছে ইউজার নেম চাচ্ছে। এখন ইউজার নেমকে আমি এখানে মানে ফাইল তো আমার এভাবেই দিবে না, তাই না, একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এখন এটা আমি কোথা থেকে, এটা আমি সার্ভার থেকে ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করার জন্য আমি জাস্ট সার্ভারে ঢুকবো, এই যে সার্ভার, এখানে কনফিগে যাব, না কনফিগ না, সার্ভিসে যাব, এফটিপি, ওয়্যার ইজ এফটিপি। তো আমি একটা ইউজার নেম নিচ্ছি, আমি আবারও দিচ্ছি REC দিচ্ছি, আর পাসওয়ার্ড আগেরটা দিচ্ছি। আপনার চাইলে অন্যটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5 দিচ্ছি। আর ও কী কাজ করতে পারবে, রাইট করতে পারবে, রিড করতে পারবে, ডিলিট করতে পারবে, ফাইলটা রিনেম, লিস্ট, এগুলো সব করতে পারবে। তো অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি যখন নাকি এই পিসিতে যাব, মনে আছে আমরা এখানে ছিলাম, তো আমি জাস্ট এখন আমি দিচ্ছি ওই নামটা REC। এখন দেখি কি হয়, ও গিয়ে দেখেন ওকে দিছে, তার মানে কি ও আমাকে প্রেস করতে পারছে। এখন আমি 1 2, আমার এই পাসওয়ার্ডটা উঠবে না, সো আমি জাস্ট 1 2 লিখলাম, 3 4 5 দিলাম, দেখি কী হয়েছে, লগড ইন, মানে আমি কি ঠিক মতো পৌঁছাতে পারছি। এখন আমি যদি ডিরে যাই তো কী করবো, এটা সবগুলো ফাইল দেখতে পারবো। এই যে দেখেন এখানে যতগুলো ফাইল আছে, ডির মানে ডিরেক্টরি, মানে এখানে যতগুলো ফাইল আছে সেগুলো দেখতে পাবো। এখন যদি আমি কোনো একটা ফাইল পেতে চাই তো আমি কী লিখবো, গেট লিখে ওই ফাইলের নেমটা লিখবো। তো আমি এখানে একটা ফাইলের নেম কপি করতেছি, তো জাস্ট একটা কপি, আর এখানে এসে এটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। জাস্ট এটা দেখেন, এই যে দেখেন গেট ইন ট্রান্সফার ইন প্রোগ্রেস, কিন্তু এখানে যেহেতু এটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল, অ্যাকচুয়ালি রিয়েল না, সো এটা জাস্ট শো করতেছে, আর কোনো কিছুই না। সো আই হোপ আপনারা বুঝছেন, এই পার্টটা অনেক বেশি ইজি অ্যান্ড অনেক বেশি মজার। আই হোপ কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।